আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঝাল পিঠার রেসিপি। কম বেশি সকলেই এই পিঠাটির সাথে পরিচিত। অনেকে এই পিঠাটির নাম ডিম পিঠা অথবা ঝাল পোয়াও বলে থাকে। তো কিভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন এই ডিম পিঠাটি, চলুন দেখে আসি। আমি আজকে এখানে তেমন কোনো উপকরণ দিচ্ছি না। নর্মালি যে উপকরণ দিয়ে আমি বাসায় বানাই সেভাবেই আপনাদের দেখাবো। নর্মালি আমরা যে ভাত খাই সেই চাল দিয়ে আমি আজকে পিঠাটি বানিয়ে দেখাবো আপনাদের। সেটি আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে চালটি যখন ফুলে এসেছে তখন আমি ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন সেখানে আমি ব্যাটারটি একটু ঘন হওয়ার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ময়দা বা আটা দুটোই আপনারা ব্যবহার করতে পারবেন। দেন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি ডিম অ্যাড করে দিচ্ছি। আমি 2টো ডিম দিয়েছিলাম। যেহেতু ডিম পিঠা তো ডিম তো প্রয়োজনই হবে। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে এখানে আরো কিছু মশলা অ্যাড করতে পারবেন, যেমন জিরা গুঁড়ো অথবা লাল মরিচের গুঁড়া। দেন ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি সবকিছু একসাথে। এখানে আমি আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম। দেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যতটুকু ঝাল আপনারা পছন্দ করেন ততটুকু এখানে ঝাল দিবেন। দেন ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি। এখন একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। তারপর একে একে পিঠার ব্যাটারটি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে সাইড থেকে কিভাবে ফুলে উঠছে। দেন এখানে আমি এখন উল্টিয়ে দিব। উল্টানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি কালার এসেছে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা বিকালের নাস্তায় এই পিঠাটি ট্রাই করতে পারেন। শুধু শীত নয়, এই গরমে আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাটি। বিকালে চায়ের সাথে কিছু না কিছু আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি সবাই। তো এই পিঠাটি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।